আমরা যে শেখ হাসিনার কাছে দাবি জানাইতাম, শেখ হাসিনা তো মানতো না। একই আচরণ, ফেসিবাদী আচরণটা আমরা বর্তমান সময়ে শিক্ষকদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আমাদের অনেক বেশি পীড়া দেয়। আপনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছেন। গতকাল যে ঘটনা ঘটেছে খুবই অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি। সেক্ষেত্রে যে আপনি পুলিশের ওসি বা এসি কথা বলেন, আসলে দেখেন আমরা জুলাই আগস্ট ছাত্রনগরের অভ্যুত্থানের সময় পুলিশের যে ফেসিবাদী চরিত্র দেখেছি, ঠিক একই সময় কিন্তু 36 জুলাই পরও আমরা পোশাক পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশের মনের পরিবর্তন হচ্ছে না। গতকালকে আমরা ইফতেদি মাদ্রাসার বয়স্ক শিক্ষক তাদেরকে বেদক পিটিয়েছে পুলিশ। এবং গতকালকে আপনি এক শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাকিব, ঢাকা কলেজের শিক্ষার্থী, সে জাস্ট দাঁড়ায় ছিল, নিউট্রালাইজ করার জন্য গেছে, কিন্তু তাকে যে পুলিশের পিস্তলে ভার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হলো, তার মাথায় তাদের 13টা সেলাই হয়েছে। এখন সে ঢাকা মেডিকেলে আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো কয়েকজন আহত হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে পুলিশের যে পরিবর্তন হওয়ার দরকার ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে এইরকম আগ্রাসী পুলিশ আসলে কি জনগণের সেবক হিসাবে কাজ করবে? তারা কি আমরা যে স্বপ্ন দেখছি, যে আকাঙ্ক্ষা বাংলাদেশ বিনিময় করতে চাই, সেই বাংলাদেশে কি তাদের কাছে আমরা সেবা পাবো? অবশ্যই যারা এখানে চিহ্নিত করে, যারা ওভারঅল সবাইকে না, যারা ওই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, দেখেন লাঠি আপনি যদি ডিসপোজাল করতে চান, ডিসচার্জ করে দিতে চান, আপনি তো লাঠি পায়েও মারতে পারতেন, ইচ্ছা করে মাথায় বাড়ি দিয়ে 13টা সালে পড়তে হয়েছে। তো এরা যে আগ্রাসী, এরা তো আমরা এর আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে শাহবাগে বিশেষ করে কুখ্যাত এডিসি হারুন, যার নির্যাতন নিষ্পেষণ প্রত্যেকটা ছাত্র সংগঠন শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে। এইরকম যারা হারুনের মতো এসি বা ওসি আছে, তাদেরকে পরিবর্তন করার সময়ের দাবি, আমরা অবশ্যই তার পরিবর্তন চাই। একই সাথে যে বিষয় দেখেন, আমরা কিন্তু বাসা থেকে যখন ফিরে আসি, গ্রাম থেকে যখন ফিরে আসি ক্যাম্পাসে, আমাদের কিন্তু বাবা মার সাথে থাকে না। আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের অভিভাবক। তারা যদি আমাদের সন্তান তুল্য হয়ে অভিভাবকের ন্যায় যদি আমার স্নেহ করে, তখন কিন্তু আমরা অভিভাবকত্বহীন বোধ করবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেভাবে তাদের বিসি, সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের বিসি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি যেমন তাদের, সাত কলেজের শিক্ষার্থীদের প্রবিসিও কিন্তু তাদেরই হওয়া উচিত ছিল। আমরা বিগত সময় দেখতে পেয়েছি 2017 সালে 17 ফেব্রুয়ারি একটি অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত নিয়ে পুরো সাত কলেজের, ঐতিহ্যবাহী 7টি কলেজের প্রায় 1.5 লাখের অধিক শিক্ষার্থীর জীবনকে একদম শিক্ষাভাবে ধ্বংস করার পায়তারা করেছে। কারা করেছে? ফেসিস্ট শেখ হাসিনাকে তুষ্ট করার জন্য কোন প্রকার সিদ্ধান্ত যাচাই বাছাই করা করেই কিন্তু করে দিয়েছিল। আমরা শুনেছি শিক্ষার মান উন্নয়ন হবে, পরিবেশ ফিরে আসবে, কিন্তু আদৌ কি অতটুকু আমরা করতে পারছি কিনা? সুতরাং এই জায়গাতে শিক্ষকদের যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি যারা মামুন স্যার, তার ওনার যে আমরা কি অভিভাবক সুলভ আচরণ দেখেছি, এটা কি শুধু ঢাকা কলেজ বা সাত কলেজের শিক্ষার্থীরা ভুক্তভোগী হবে? এরকম একজন শিক্ষক দেখেন, আপনি যদি ক্ষমা চেয়েছেন, উনি তো সরি বলেছেন, দেখেন ক্ষমা চেয়েছেন, আপনি ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছেন। যেই ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কাঁধে কাঁধ হাতে হাত রেখে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তাদের বিরুদ্ধে আপনারা একজন আরেকজন লাশ ফাড়া দেওয়ার মধ্যে একটা অবস্থা তৈরি করে দিয়েছেন। এর দায়িত্ব উনি এড়াতে পারে না। মানুষ কয়েকজন হসপিটালে গেল, রক্তাক্ত হলো, তারপর আপনি ক্ষমা চাইলেন। তাহলে আমরা যে শেখ হাসিনার কাছে দাবি জানাইতাম, শেখ হাসিনা তো মানতো না। একই আচরণ, ফেসিবাদী আচরণটা আমরা বর্তমান সময়ে শিক্ষকদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আমাদের অনেক বেশি পীড়া দেয়।